রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে যা চায় সে তা পাবে। কুল্লু ইমরিন মা নাওয়া, সে যা চাইবে তা পাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছে, আপনাকে একটা অপশন দিয়ে দিয়েছে, আপনাকে জানানো হচ্ছে বান্দা একটা ভালো কাজ করে তুমি আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা, তাহলে আপনি 10,000 টাকা খরচ করে বাচ্চাকে 2 টাকা দামের একটা ললিপপ কিনে দিয়ে আপনি আল্লাহর কাছে জান্নাত কেন চাচ্ছেন না? আপনাকে তো জানানো হচ্ছে বান্দা তুমি যদি জান্নাত চাও জান্নাত পাবে। বুখারীর হাদিস। আর কোন কথার প্রতি আপনার ঈমান থাকবে বলেন? বলে কুল্লু ইমরিন মা নাওয়া, একটা ব্যক্তি তাই পাবে যা সে চাইবে। তাহলে আপনি দুনিয়া কেন চাচ্ছেন? আল্লাহ আপনার কাছে জান্নাত চান। আপনি তো 10,000 টাকা খরচ করছেন আপনার পরিবারের পেছনে, আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারছেন না? একজন সাহাবী ওজুর পানি দিয়ে জান্নাত চাচ্ছে, একজন গাছের ঢাল কেটে দিয়ে জান্নাত পেয়ে যাচ্ছে। আপনি 10,000 টাকা খরচ করছেন প্রত্যেক মাসে, আপনি সালাত আদায় করছেন, আপনি কত ভালো ভালো কাজ করছেন, আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারেন না? কারণ আল্লাহ তো বলে দিয়েছে, বান্দা তুমি যদি আমার কাছে জান্নাত চাও আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। আর কিভাবে আল্লাহ আপনাকে দিবে বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের আগের আরেকটা হাদিস আমি আপনাকে শোনাই। সাহাল ইবনে হুনাইফিন তিনি বলছেন, আন আবিহি আন জাদ্দিহি, তিনি তার বাবা এবং তিনি তার দাদা থেকে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে শহীদের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও সেই বান্দার মৃত্যু তার খাটের উপরে শুয়ে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদায় দান করে দিবেন। এই হাদিসটিও মুসলিমে রয়েছে, আপনি ভাইবেন না যে যা তা কথা। এই হাদিসটিও মুসলিমে রয়েছে, আপনি এটা পাবেন 44 নম্বর অধ্যায় 35-32 3532 নম্বর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদের মর্যাদা চায়, আপনার বিছানায় যদি মৃত্যু হয় আপনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, প্রত্যেকটি বান্দা যা নিয়ত করবে সে তা পাবে। আর কিভাবে আপনাকে দেওয়া হবে বলেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে উঠাবে তার নিয়তের উপরে ভিত্তি করে। এই হাদিসটি আপনি বুখারী মুসলিমে পাবেন। মুসলিমে বিশেষ করে 5131 নম্বর হাদিসে পাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। আমি এটা ব্যক্ত করার সময় নেই, যেহেতু সময় আমাদের দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আপনারা আগে কথাটাকে বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোটোখাটো কত কাজের মধ্যে বরকত রেখেছে, এই ছোটোখাটো কাজের মাধ্যমে আপনাকে জান্নাত পেতে পারে। কত ছোট কাজ হলে আপনি কি জান্নাত পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো যদিও একটি খেজুরের দানা দান করে তোমার পক্ষে সম্ভব হয়। আল্লাহ তার মানে কি? তার মানে আপনাকে এটা দিয়েও জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান লাম ইয়াস্তাতি, কোনো ব্যক্তি যদি না পারে, ফাবি কালামিন তাইয়্যিব, বা মুখের একটি ভালো কথা দিয়ে সেজন্য আল্লাহর কাছে জান্নাত চায়। বরং বুখারীতে হাদিস রয়েছে, যদি সেটাও তার দ্বারা সম্ভব না হয়, আউলি ইয়াসমুত, সেজন্য তার জবানটাকে বন্ধ রাখে, এই চুপ থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কি ভেবেছেন আপনি ইসলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো কথা রয়েছে, যেহেতু আপনারা সময় দেন খুব অল্প, আর এই অল্প সময়ে আমার মতো অযোগ্য ব্যক্তি, যেহেতু আমি ভাষাতে স্পষ্ট নই আর আমি অত জ্ঞান গর্ব আলোচনাও জানি না যে আমি আপনাদের কাছে অল্প সময়ে কথাগুলোকে ব্যক্ত করতে পারি। এই জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি চাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদের অন্তরগুলোকে শুধু খুলে দেওয়ার জন্য আবেদন করছে, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে খুলে দাও। এবং আপনারা ওয়াদা করেন, কত শত ওয়াজ শুনলে আপনাদের চরিত্র চেঞ্জ হবে বলেন? কত শত ওয়াজ লাগবে আপনাদের চরিত্রকে চেঞ্জ করতে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এক একটি আয়াত, এক একটি হাদিস তাদের জীবনকে উলটপালট করে রেখে দিয়েছে। পুরো কোরআনটি আপনার পকেটে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। পুরো কোরআনটি নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার চরিত্রের কোনো পরিবর্তন নাই। আপনি বলেন অমুসলিমদেরকে আপনি দাওয়াত কিভাবে দিবেন? আজকে রাষ্ট্র উল্টে যাচ্ছে, আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে মায়ানমারে যা হচ্ছে, আল্লাহ না করুক আমাদের সাথে এরকম যদি হবে না? আপনি কি ভেবেছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা জিনিস আছে যেটা বাধা দিয়ে রাখতে, সেটা হচ্ছে দাওয়াত। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিতে হবে। আর এর জন্য কত শত ওয়াজ লাগবে আপনি বলুন? কোন ব্যক্তিকে ওয়াজ করালে আপনার মুখে দাড়ি গজাবে? কোন ব্যক্তিকে ওয়াজ করালে আপনি 5 ওয়াক্ত সালাত ধরে নেবেন? আপনি বলেন। আপনার অন্তরটাকে শুধু প্রসারিত করার ব্যাপার। আল্লাহর একটি কালাম আপনার ইমানকে যদি তাজা করতে না পারে, কোনো ব্যক্তি যদি সারা কোরআন বেটেও আপনাকে খাইয়ে দেয়, আপনার কোনোদিন ইমান তাজা হবে না। আল্লাহর কালাম, আল্লাহর কথা যদি কাউকে সঠিক রাস্তা না দেখায়, কোনো পীর বাবার কথায় কোনোদিন আপনি সঠিক রাস্তা পাবেন না। এমন এক রাস্তা ধরে নেবেন, মজা লাগবে, কিন্তু আপনাকে গর্তে নিয়ে ফেলে দেবে। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইরা যারা বিপদে রয়েছে, তাদের বিপদকে আল্লাহ তুমি দূর করে দাও। যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রোগকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে এবং আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম একটি জীবন দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভাইয়েরা পরীক্ষা দিন রয়েছেন এবং এক ভাই মেডিকেল সায়েন্সের পরীক্ষার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যেন তাকে কৃতকার্য করে দেয় এবং তাকে যেন ইখলাসের সাথে মুসলিম ভাইদের খেদমতের জন্য যেন ডাক্তার হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তার নিয়তটাকে তুমি শোধ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও এবং যে মুসিবত আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আল্লাহ তা সেই মুসিবতটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দাও।